পাকিস্তানিদের উপর মার্কিন সেনাদের গুলি, নিহত 10। পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ ও হামলার সময় মার্কিন মেরিন সেনা সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সোমবার 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। যদিও কূটনৈতিক স্থাপনায় এ ধরনের শক্তি প্রয়োগকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যার কারণে দেশটিতে চলমান উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, রোববার বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 2 মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, মেরিন সেনাদের ছোড়া গুলিতে কেউ আহত বা নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মী ও স্থানীয় পুলিশ গুলি চালিয়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিন্ধু প্রদেশ সরকারের মুখপাত্র সুখদেব আশার দাস হেমনানি বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছিল, তবে নিরাপত্তা বাহিনীর সদস্য বলতে কোন বাহিনীর সদস্য তা তিনি উল্লেখ করেননি। সাধারণত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোর দৈনন্দিন নিরাপত্তার দায়িত্ব বেসরকারি ঠিকাদার ও স্থানীয় বাহিনী পালন করে থাকে, তবে এ ঘটনায় মেরিন সেনাদের সম্পৃক্ততা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে বলে জানা যাচ্ছে। পাকিস্তান ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া সম্প্রদায়ের আবাসস্থল। সোমবার দেশজুড়ে বড় সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইরান ইস্যুতে ছড়িয়ে পড়া বিক্ষোভে দেশব্যাপী 26 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীরা আমেরিকা নিপাত যাক ও ইসরায়েল নিপাত যাক স্লোগান দেন। রয়টার্সের প্রতিবেদকরা গুলির শব্দ শুনছেন এবং আশপাশের রাস্তায় টিয়ার গ্যাস শেল নিক্ষেপের দৃশ্য দেখছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অন্তত একজন বিক্ষোভকারীকে কনস্যুলেটের দিকে অস্ত্র তাক করে গুলি ছুড়তে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। করাচি পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কনস্যুলেট ভবনের ভেতরে থেকে গুলি ছোড়া হয়েছিল। এই ঘটনায় মার্কিন মেরিন বাহিনীর বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানান জন্য রয়টার্স চিঠি পাঠিয়েছে পেন্টাগনে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের কাছে, কিন্তু পেন্টাগন কর্তৃপক্ষ কোনো জবাব না দিয়ে সে চিঠি মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে। পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইরানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত। এটা ভূমিকম্প নাকি পরমাণু বোমার পরীক্ষা? দক্ষিণ ইরানে 4.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছেন, ইউটিসি মান সময় 6টা 55 মিনিট 7.8 সেকেন্ডে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিরাজ শহর থেকে প্রায় 214 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এছাড়া জেরাস শহর থেকে প্রায় 53 কিলোমিটার উত্তর পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে। তাৎক্ষণিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টা 25 মিনিটে এই কম্পনটি অনুভূত হয়। এ সময় দেশটির বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা চলছিল। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের 3 সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার জানিয়েছে, লেবাননে তাদের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করার পর ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপশহর ও দেশের দক্ষিণাঞ্চলে। লেবাননের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, এই হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় 29,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল মঙ্গলবার সকালে ঘোষণা করে তারা তেহরান ও বৈরুতে সমন্বিত হামলার নতুন দফা শুরু করছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, সীমান্ত বরাবর অগ্রবর্তী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে তারা দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে সেনা মোতায়েন করছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুস বলেন, ইসরায়েলি সীমান্তবর্তী জনপদে হামলা প্রতিরোধে লেবাননে অতিরিক্ত কৌশলগত অবস্থান অগ্রসর হয়ে নিয়ন্ত্রণে নিতে আমি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে অনুমোদন দিয়েছি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের উপর প্রাথমিক হামলা চালানোর পর সোমবার লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল দ্রুত লেবাননে ব্যাপক হামলা শুরু করে, যেখানে সরকার সোমবার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে। পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলে রামাত দাভিদ বিমান ঘাঁটি এবং
মেরন পর্যবেক্ষণ ঘাঁটিতে হামলা চালাতে আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে। তারা আরও জানায়, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত নাফাক ঘাঁটি, যা ক্যাম্প ইচ্ছাক নামেও পরিচিত, সেখানে রকেট নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ বলছে, এসব হামলা লেবাননের ডজন খানেক শহর ও জনপদের উপর ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে চালানো হয়েছে। ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংসের দাবি। ওমান উপসাগরে থাকা ইরানের 11টি নৌযান ধ্বংস করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী এ দাবি করেছে। এর ফলে ওই এলাকায় বর্তমানে ইরানের কোনো সামরিক জাহাজ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সোমবার এক্সে দেওয়া বার্তায় সেন্টকম জানায়, 2 দিন আগে ইরানি শাসন ব্যবস্থায় ওমান উপসাগরে 11টি জাহাজ ছিল, আজ তাদের সংখ্যা 0। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ পরিবহনের স্বাধীনতা রক্ষায় মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়। সেন্টকম আরও অভিযোগ করেন, ইরান দীর্ঘদিন ধরে ওমান উপসাগরের আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও হামলা চালিয়ে আসছে, তাদের মতে সেই দিন শেষ। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের 9টি নৌযান ডুবিয়েছে এবং দেশটির নৌ সদর দপ্তরেও হামলা চালিয়েছে। তিনি কয়েকটি জাহাজকে বড় ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং আরও লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওমান উপসাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যা ওমান উপসাগর হয়ে হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত এবং বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত, সূত্র সাফাক নিউজের। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন এ তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে। লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ আগে থেকেই হামলা শুরু করছে। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননের স্থল অভিযান ও আকাশ হামলা চালাচ্ছে। এসব অভিযানে সংগঠনটির কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী তাদের লক্ষ্য উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ইসরায়েলের দাবি, ইরানের সামরিক বাহিনীর একটি শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্যরা লেবাননে অবস্থান করে হিজবুল্লাহকে সহায়তা করছেন এবং তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের বৈরিতা নতুন করে রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে, আর সেই সংঘাতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক মাস আগের উত্তেজনা প্রশমিত হওয়ার আগেই ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায়। তেহরান দাবি করছে, এসব হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবুও এমন দাবিই পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার নতুন এক পর্যায়ে নিয়ে গেছে।